সুপ্রিয় দর্শক, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে এবার আসল বোমাটা ফাটিয়েই ছাড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দর্শক, এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে আপনারা অনেক প্রতিবেদন দেখেছেন যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের মাস্টার মাইন্ডকে কাকে গ্রেপ্তার করা হয়েছে, কোন হেভিওয়েট মন্ত্রী গ্রেপ্তার হতে পারে। তবে আজকের এই প্রতিবেদনটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের মাস্টার মাইন্ড কে এবং এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে সম্পূর্ণ ধারণাই পাল্টে যাবে আপনাদের। কারণ বিরোধী দলনেতা যে অভিযোগগুলো করেছে গুরুতর অভিযোগ। তো আজকের এই প্রতিবেদনে আমরা জানব যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন এবং এই ধরনের যে অভিযোগগুলো বিরোধী দলনেতা করেছে সব অভিযোগগুলো আপনাদের কাছে সত্য বলেই প্রমাণিত হবে। তো আজকের এই প্রতিবেদনটি দর্শক আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, দেখুন তাহলে আপনাদের চোখ খুলে যাবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। 2 দিন আগে বাপ বেটা বলে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে। এবার পাল্টা মা বেটা বলে ফিরিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে এবং তার ভাইপোকে মা বেটা বলে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল। নন্দকুমারের তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর শুরুতেই নিয়োগ দুর্নীতি ইস্যু তুলে শুভেন্দু বলেন 5,400 জনকে বাঁচানোর জন্য 20,000 লোককে বলি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে বিস্ফোরক অভিযোগ করেন। আপনারা দেখুন আজকের এই প্রতিবেদনটি। ভরা সভায় দাঁড়িয়ে শুভেন্দু বলেন, এত জ্বালা কেন জানেন? হাইকোর্ট বলেছিল যোগ্য কারা অযোগ্য কারা তালিকা দাও। 5,400 অযোগ্য প্রার্থীদের বাঁচানোর জন্য 18 লাখ থেকে 20 লাখ টাকা করে তুলেছে এই সরকার। এই কয়েকজনকে বাঁচানোর জন্য 20,000 যোগ্য লোককে বলি দিয়েছেন উনি। তবে পিসির এগুলো নিয়ে কোনো চিন্তা নেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এই 5,400 লোকের কাছে তৃণমূল সরকার হয়তো 18 থেকে 20 লাখ টাকা করে তুলেছিল, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা এসএসসি স্কুল সার্ভিস কমিশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নাকি এই অযোগ্যদের প্রার্থী তালিকা কোর্টের হাতে তুলে দেয়নি। আজ যদি এই 5,400 লোকের অযোগ্যের প্রার্থী তালিকাটা কোর্টের হাতে তুলে দিত তাহলে এই 20,000 যোগ্য প্রার্থীদের চাকরি বাতিল হতো না, বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তিনি বলেন যে দিবে কি করে এই অযোগ্যদের প্রার্থী তালিকা যদি তুলে দেওয়া হয় কোর্টের হাতে, তাহলে সিবিআইয়ের 3rd ডিগ্রি পড়তেই এই অযোগ্য প্রার্থীরা কোন নেতাকে কত টাকা দিয়েছে তা তো সব ধরা পড়ে যাবে। সেই জন্যই হয়তো এই অযোগ্য প্রার্থীদের তালিকা কলকাতা হাইকোর্টের হাতে তুলে দেওয়া হয়নি। বিস্ফোরক অভিযোগ। এখানেই থামেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর কথায় মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চের রায়ের 17 নম্বর ক্লজে বলেছেন, অতিরিক্ত শূন্যপদ কারা করেছিল তাদের খুঁজে বার করে তদন্তের স্বার্থে সিবিআই হেফাজতে নিতে পারবে। এই 5,400 জনকে চাকরিতে বহাল রাখার জন্য 5ই মে 2022-এ ক্যাবিনেট মিটিং হয়েছিল। এই 5,000 অবৈধ শিক্ষক শিক্ষিকাকে কিভাবে চাকরিতে রাখা যায় তার জন্য নাকি একটি ক্যাবিনেট মিটিং হয়েছিল, আর তার নেতৃত্ব দিয়েছিলেন এই ঠগি পিসি। দেখুন দর্শক, এই ক্যাবিনেট 5,000 শিক্ষক শিক্ষিকার যে অবৈধ শিক্ষক শিক্ষিকা তাদেরকে বাঁচানোর জন্য নাকি রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছিল, যার নেতৃত্ব দিয়েছিলেন এই ঠগি পেশি। তাহলে দর্শক আপনারা বুঝতে পারছেন যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মাস্টার মাইন্ড কে। তো আপনাদেরকে আমি আর নামটা বলছি না, আপনারা একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, এখানেই থামেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিয়োগ দুর্নীতির সূত্র ধরে
কটাক্ষ করে শুভেন্দু বলেন, এসএসসি তো শুধু ঝাঁকি হে, পিএসসি মিউনিসিপ্যালিটি ফায়ার ব্রিগেড বাকি হে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এসএসসি তো শুধু দুর্নীতি নয়, পিএসসি মিউনিসিপ্যালিটি ফায়ার ব্রিগেডেও নাকি প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে। সবে তো 12টা বাজে, এখনও সন্ধ্যা হয়নি, এরপরই এই পিসি আর ভাইপোকে কি করি দেখতে থাকুন। এই ভাষাতেই একেবারে তীব্রভাবে আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারীর এই হুঙ্কারে রাতের ঘুম উড়ে গেছে শাসকের, আপনারা বুঝতেই পারছেন। এখানেই না থেমে এরপরে মমতা অভিষেককে মা বেটা বলে আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, আলালের ঘরের দুলালকে জেলে ঢোকাবো বলেছে, বাপ বেটা ছিল নন্দীগ্রামে, আর মা বেটা কোথায় ছিলেন আপনি? বলেন শুভেন্দু অধিকারী। 2001-এর পর আপনার ঝাঁপ বন্ধ করে দিয়েছিলেন বুদ্ধদেব বাবু। দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না। এই ভাষাতেই আক্রমণ করেন বিরোধী দলনেতা। যদিও মেদিনীপুর না থাকতো, যদি মেদিনীপুর না থাকতো তাহলে আপনার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ হতো না, বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একবার হারিয়েছি, ফের আপনাকে হারাবো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, নন্দীগ্রামে আপনাকে একবার হারিয়েছি, আবার হারাবো। তোমার আলালের দুলালকে জেলে ঢুকাবো। কাকে জেলে ঢোকানোর কথা বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আপনারা বুঝতে পারছেন। তিনি একেবারে পরিষ্কার বলে দেন, তোমার আলালের ঘরের দুলালকে জেলে ঢুকাবো। আমি যা বলি ভেবে বলি, আর যেটা বলি সেটাই করে দেখাই। দর্শক, এই ভাষাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং এই নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে কারা কারা জড়িত আপনারা এই প্রতিবেদন থেকে বুঝতে পারছেন। এছাড়াও আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের রায় পছন্দ না হওয়ায় সাধারণ জনগণের কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এই নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে। কিন্তু সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের সেই রায়কে বহাল রেখেছে। এই চাকরিতে যে দুর্নীতি হয়েছে সে কথা কিন্তু জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট একেবারে পরিষ্কার বলে দিয়েছে যে কিভাবে এই অবৈধ নিয়োগ হয়েছে এবং চাকরি হয়ে যাওয়ার পরেও কিভাবে বাড়তি নিয়োগ, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, এই নিয়োগ সম্পূর্ণ জালিয়াতি। এরপরই আবারও রয়েছে সোমবার শুনানি। তবে সুপ্রিম কোর্টেও প্রবল ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। এই আবহে শুভেন্দু অধিকারীর তীব্র আক্রমণ জানিয়ে কিন্তু প্রবল চাপে রয়েছে রাজ্যের শাসক দল এবং তৃণমূল কংগ্রেস, এছাড়াও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ।